নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তো শুরু করা যাক। সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার মানে কি সেটা আমাদের আগে জানতে হবে। বিহেভিয়ার মানে আচরণ, মানে তোমার আচরণ কেমন, মানে তুমি ছাড়া তোমার এনভায়রনমেন্ট প্রতিটা জিনিসের সাথে তুমি কেমন ব্যবহার করো, সেটা হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিলস। ঠিক আছে, যেমন ধরো তুমি একটা লাইটের সাথে কিভাবে ডিল করো, ঠিক আছে, একটা ফ্যানের সাথে কিভাবে ডিল করো, একটা দরজা, একটা টেবিল, একটা ফ্যান, একটা পাখা, ঠিক আছে, একটা মানুষ, তাদের সাথে কিভাবে ডিল করছো বা তাদের সাথে কিভাবে ডিক্লিয়ার করছো, সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। তাদের সাথে কিভাবে সলভ করছো বা ম্যানেজ করছো কোনো কিছুকে, এটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। ঠিক আছে, বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলো পার্টস আছে। ঠিক আছে, এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। কমিউনিকেশন মানে আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার বিলিভস, আমার ফিলিংস একটা অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে। ঠিক আছে, সেটা যে কোনো ভাষায়, সেটা চাইনিজ বলো, বাংলা বলো, হিন্দি বলো, ইংরেজি বলো, গুজরাটি বলো, মারাঠি বলো, তেলেগু বলো, সে যে কোনো ভাষায়, ঠিক আছে, মালয়ালম বলো, ঠিক আছে, যে কোনো ভাষায় হতে পারে। সেটা আমার কথাটা মানে কমিউনিকেশন মানে আমার কথাগুলা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেবো কোনো কিছু ত্রুটি ছাড়াই, মানে কোনো কিছু ওয়ার্ড মিস্টেক ছাড়াই। এমন নয় যে আমি ভাত বললাম সে ডাল শুনতে পেলো, এরকমটা নয়। আমি ভাত বললাম সে ভাতেই যেমন শুনতে পায়, এটা হচ্ছে কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা। অনেকে ভাববে কমিউনিকেশন মানে শুধু ইংরেজি শেখাটাকেই বলেছে কমিউনিকেশন, না। কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা, সেটা যে কোনো ভাষা হতে পারে, ঠিক আছে, যোগাযোগ ডিভাইস হতে পারে, আমি বলে দিচ্ছি কিন্তু। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর কি? টাইম ম্যানেজমেন্ট। 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, এটাও বিহেভিয়ার স্কিলের মধ্যে আছে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরেই চলে না, আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। ঠিক আছে, মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন রাত্রেবেলা, যে আগামীকাল আমি প্রতি ঘন্টায় কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হতে পারো তাহলে তুমি সব কাজই করতে পারবে এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে কমিউনিকেশন গেল, আর টাইম ম্যানেজমেন্ট গেল। এবার হচ্ছে ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত। আমাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে, ঠিক আছে, সিদ্ধান্ত নিতে হয়। ছোট, বড়, মাঝারি সব ধরনের সিদ্ধান্ত আমাদের নিতে হয়। ঠিক আছে, ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, ঠিক আছে, লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব, এরকম আমাকে সিদ্ধান্ত নিতেই হয়, প্রতিটা সময় সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আছে, এবার ধরো একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। তুমি হলে কাঁদবে না। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার যদি খুব কাছাকাছি আসতো, সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দেখো দুজনের একই ঘটনা, ঘটনাটা কিন্তু দুজনের একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে ডিসিশন মেকিং। ঠিক আছে, কে কিরকম ডিসিশন নেয়। এবার ডিসিশন কিভাবে নেয়? না, আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিই। ঠিক আছে, মানে তোমার ব্রেনের যে ডেটাগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু সিদ্ধান্ত নিই। ঠিক আছে, তার বাইরের থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। এই গেল আমাদের 3 নম্বর, তিনটা গেল। 4 নম্বর হচ্ছে কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মত মত তর মতবিনন্তর। ঠিক আছে, মানে দুটো মত এক নয়। মানে ধরো দুটো মানুষ তাদের মত নিয়ে এগ্রি হতে পারছে না বা একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন সেটা আমরা যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। ঠিক আছে, আর কি রইলো? আর হচ্ছে উম
আর কি কি আছে? আর হচ্ছে তোমার উম, আর কি কি আছে সেগুলো মনে পড়ছে না, ঠিক আছে। আর কি, আর দুটো ছিল বেশ, আর দুটো কি গেছিল, ঠিক তো মনে পড়ছে না। বাস এইগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করলে অনেকটা তোমরা নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট করতে পারবে, ঠিক আছে। তোমার বিহেভিয়ার স্কিল কিরকম, ঠিক আছে, তুমি অন্যদের প্রতি কেমন বিহেভ করো বা ব্যবহার করো। ধরো আমি কি বললাম, যে কোনো জিনিসের সাথে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কিভাবে আম, তাদের সাথে ডিল করছো বা ম্যানেজ করছো, সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। মানে ধরো আমি এই কপারটাকে, ঠিক আছে, এই কপারটা দেখতে পাচ্ছ, এটাকে আমি লাত মেরেও খুলতে পারি, ঠিক আছে, আবার আস্তে করে আমি ভালোভাবে খুলতে পারি। এটা হচ্ছে আমার বিহেভিয়ার, ঠিক আছে। মানে এমন এমন ছেলে আছে, ঠিক আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু কপারটা খুলছে, কিন্তু বিহেভিয়ারটা আলাদা। লাত মেরে খোলাটা একটা আলাদা বিহেভিয়ার, আর একটা এমনি সিম্পলি খুলে দেওয়াটা সেটা আলাদা একটা বিহেভিয়ার। দুটো ক্ষেত্রেই কিন্তু কপারটা খুলছে, কিন্তু ডিসিশনটা আলাদা আলাদা। ওর ডিসিশন আলাদা, এর ডিসিশন আলাদা, কিন্তু ঘটনাটা একই। যেমন ওই হাতির ঘটনাটা বললাম, ডিসিশন মেকিং, ঘটনাটা একই, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে। আশা করি তোমরা বিহেভিয়ার স্কিল বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো আরেকবার দেখো ভিডিওটা, না হলে আমি পরের ভিডিওতে, ঠিক আছে, খুব ভালোভাবে যত্ন সহকারে এডিট করে, ঠিক আছে, আমি ভিডিওটা ছেড়ে দেবো।